وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। বলবে কে ভাই? না না না, ওই লোকটা বলবে আজরাইলকে, আপনিও বলবেন আমিও বলবো। কে ভাই? 10 তলা বিল্ডিং এ উঠতে চাই, তুই কোথায় নিয়ে যাবার চাস? বলে আমার নাম হলো মালাকুল মউত আজরাইল। দুনিয়ার বাড়ি বানাইতে বানাইতে তোর মরার কথা খেয়ালই নেই। আজকে আমরা এমন পাগল আছি না নাই? ধরে কোন আছি না নাই? মা খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, সর্বশেষে যে ব্যক্তি কবরে যাবে তাকে 40,000 বছর থাকা লাগবে। যে কবরে কোনো জানলা নাই, দরজা নাই, খেতা নাই, বালিশ নাই, কোনো বন্ধু বান্ধব কেউ নাই, সেই কবরে আমি 40,000 বছর কেমনে থাকবো জানতে চাই। রাসূল খাদিজার কপালে চুমোতে বলেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। লিল্লাহে তাকবীর। এই কথা যদি রাসূল না বলতো তাহলে আমাদের অবস্থাটা কি হতো? দেখছেন আল্লাহ রাসূল কত বড় একটা দামি কথা বললেন, যে আপনি ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবর রাখবে না, ওই কবর জান্নাত বানিয়ে দিবে। এখন আপনারা বলেন, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর যে জিনিসটা লাগবে তার নাম কি? এখানে কিন্তু আল্লাহ বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান, তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের জন্য। এই সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চান, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি বানাবার চান, সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি বানাবার চান, তাহলে ইংরেজদের আইন দেওয়া হবে না, মানুষের আইন দেওয়া হবে না। সুন্দর রাষ্ট্র বানাতে গেলে আল্লাহর সুন্দর কোরআনের দরকার। জোরে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي
খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গাফুর। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মশরকে হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু। मतलाए देवानी माँ, मतलाए खुर्शीद इश्कास, सीनाए सुजानी माँ, बलागुल उला बिकमालिही, कशाफत दुजा बिजमालिही, हसनत जमीआ खसालिही। सल्लु अलैहि व आलिही। अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামের রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের খণ্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাও। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বার্ষিক বড় মাহফিল ২৭তম অধিবেশন দক্ষিণ মৈনম লতিফিয়া হাফিজি মাদ্রাসা প্রাঙ্গণে। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ জুনাইদুর রহমান শাহ চৌধুরী। আজকের এই মাহফিলের সহসভাপতির তালিকায় যিনাদের নাম রয়েছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত এমপি সাহেব জনাব মোহাম্মদ ইমাজউদ্দিন পরামানিক। বিশেষ অতিথিদের ভিতরে যিনাদের নাম রয়েছে সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামারা বসে আছেন, এ জাতির শ্রেষ্ঠ সন্তান হলো নায়েবে রাসূল, যিনার সম্পর্কে আল্লাহ তদন্ত করে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের ভিতরে সবচাইতে আল্লাহকে ভয় বেশি করে যারা আলেম বান্দা যারা। যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনাইলেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, অনেকে জায়গা না পাওয়ার কারণে দাঁড়িয়ে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, আমি এখানে এসে শুনলাম পুরুষের চাইতে নারীদের সংখ্যা কম না। ওনারা হাজার হাজার মা বোনেরা ঘর বাড়ি ছেড়ে আজকে কোরআনের পাগল হয়ে পর্দার অন্তরালে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন। আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর পরে, গত বছর যদি এই তারিখ থাকতো তো মাহফিল হতো। মানে 17 তারিখ করার পর থেকেই 17 মার্চ হয়েছে, তারপর থেকেই বন্ধ। করোনা নামক মহামারী এসে বাংলাদেশ সহ গোটা পৃথিবীকে একেবারে বেহাল করে দিছিল, ঠিক কিনা বলেন? তো দীর্ঘ 1 বছর পরে এই মঞ্চে এসে আপনাদের সোনার মুখ দেখে আমি জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে, আসমানের বালা জমিনের বালা থেকে আমাদেরকে হেফাজত করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, খুশি না বেজার? তাহলে সমস্বরে জবান খুলে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি।
এ মাসটা যাচ্ছে কি ইংরেজিতে হলো মার্চ। এই মাসের ২৬ তারিখ বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন, ঠিক না? ২৬শে মার্চ। আবার আরবিতে এই মাসের নাম হলো শাবান। এই মাসের পরেই যে মাসটা আসতেছে তার নাম হলো, খালি রমজান করে হবে? হ্যাঁ, রহমত মাগফিরাত নাজাতের মাস মাহে রমজান। বাংলাতে হলো চৈত্র মাস, ঠিক? এই চৈত্র মাসের পরে আর একটা মাস আসতেছে বৈশাখ মাস। সেই বৈশাখ মাসে আপনারা ধান কাটবেন না? আমাদের বাংলাদেশে একটা কথা আছে, কাল বৈশাখ। কি ধান লাগান আপনারা যে কাল বৈশাখে কাটা লাগে? তার আগে কাটা যায় না? ঝড়ঝাপটা হওয়ার আগ দিয়ে কাম ছেড়ে দেব না। তো যে কথা আজকের আলোচনায় বলা হবে সেটা হলো, এভাবেই কিন্তু আমাদের কাছ থেকে সময় চলে যাচ্ছে, ঠিক? গত বছর আমরা যারা এই মাহফিলে ছিলাম, আজকের এই দিনে আমাদের 1 বছর সময় শেষ। কোন বনের পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। আমার হীরামন পাখি, আমার প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। যে কোনো সময় আমাদের কিন্তু মৃত্যু হবে, ঠিক? এই জন্য আজকের আলোচনা শোনার আগ দিয়ে আমাকে অনেকে বলেছে, হুজুর বর্তমান পরিস্থিতিতে গরম কোনো ওয়াজ হবে না, খালি নরম নরম মারা লাগবে। ধরে কোন কি? তা আমি একটা নরম গান দিয়েই শুরু করলাম। কিন্তু যেদিন ডাক পহরিবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। এগুলো কি ভুয়া কথা না সত্য কথা? মাশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। না লিয়াবলুয়াকুম পরে বলতেছি, আগে দেখেন আয়াতের সাইজটা দেখেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মৃত্যুর কথা আল্লাহ বলেছেন। এই জন্যই মৃত্যুর কথা বলেছেন যে হায়াত পাওয়ার পরে যারা মৃত্যুকে সবসময় স্মরণ করে তাদের দ্বারা দুনিয়ার কোনো খারাপ কাজ হবে না। আর যারা হায়াত পাওয়ার পরে মৃত্যুকে খেয়াল করে না, এদের দ্বারাই কিন্তু অন্যায় অপকর্ম বেশি হচ্ছে, ঠিক? তাহলে আজকের মাহফিলে আমরা যারা বসে আছি, দাঁড়িয়ে আছি, আমাদের সকলের সামনে মৃত্যু আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনলে জিনিসটা ভালো হবে। আচ্ছা, এই মৃত্যুর কথা শুনতে বলতে 2 লোক উঠলো কেন? আসলে তা না। আমরা অনেকেই কোরআনের মাহফিলে যারা আমরা আসি, আমি কিন্তু দীর্ঘ 33 বছর ওয়াজ করতেছি। কত বছর? 33 বছর। অনেক বক্তারা বুড়া হলে তাদের দাম কমে, আর আমি যত বুড়া হচ্ছে আমার দাম তত বাড়তেছে। না না, শোনেন না, কথাটা বলি আগে। আমি কিন্তু এই 33 বছরে ওয়াজ করতে গিয়ে শ্রোতাদের মধ্যে খেয়াল করে দেখেছি, যারা ওয়াজ শুনতে আসে এরা 2 দল। জোরে কোন কয় দল? একদল শ্রোতাকে আমি বলি আলগা শ্রোতা, আলগা। এরা আলোক হয়ে বসে থাকে। এরা মাগরিবের নামাজও পড়েনি, এশার নামাজও পড়েনি, ফজরের নামাজও পড়বে না। এরা কোনোদিন কোরআনের আকর্ষণে মাহফিলে আসে না, এরা আসে বক্তার আকর্ষণে। এই আলগা শ্রোতার এই চরিত্র হলো, ওয়াজ সাটলে ডাবে, না সাটলে যায় আর কয় ওয়াজ হচ্ছে ঠিকই, সাটতিছে না।
আর এক দল হলো ডাবা শ্রোতা, এরা মাগরিবের নামাজ পড়েছে, এশার নামাজও পড়েছে, ফজরের নামাজও পড়বে ইনশাআল্লাহ। এরা কোনোদিন বক্তার আকর্ষণে আসে না, এরা আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। কোরআন হাদিস থেকে বক্তা যতক্ষণ ওয়াজ করে এরা পাগলের মতন বসে বসেই শোনে। আমি এখন আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনার আলগা না ডাবা? ডাবা? কারা কারা আলগা শ্রোতা হাত তোলেন? একজনও নাই। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, একটু মনোযোগ দেন। এখানে আল্লাহর কি বলা দরকার ছিল? আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা। আমি হায়াত এবং মৃত্যুকে সৃষ্টি করেছি, মানে আমাদের চলনসই হিসাবে আয়াতটা এরকম হওয়া দরকার ছিল। কিন্তু আল্লাহ তাআলা হায়াতকে আগে না দিয়ে মৃত্যুকে আগে কেন দিলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এটা কি আপনারা কি মনে করতেছেন আল্লাহ কি ভুল কইছে? তা আমাদের মনে হয় বোঝার ভুল হচ্ছে। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। 26শে মাস উদযাপন করার জন্যে গোটা পৃথিবী থেকে বহু দেশের রাষ্ট্রনায়ক আমাদের বাংলাদেশে আসবে, আপনারা জানেন। হ্যাঁ, কি হবে? স্বাধীনতা দিবস উদযাপন হবে। আমি এই স্বাধীনতা দিবস সম্পর্কে কোরআনের একটা ছোট্ট সূরা তেলাওয়াত করব। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আপনারা বলেন তো এই সূরা কখন নাযিল হয়েছে? ও জানা নাই। এই সূরা কিন্তু বিজয়ের সূরা, যেদিন মক্কা বিজয় হলো। সুবহানাল্লাহ বলেন। মক্কা যখন বিজয় হলো তখন আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেছে। এই সূরার নাম হলো নসর, সূরা নসর। আমাদের বাংলাদেশের অনেক লোকেরা বলে ভারত যদি আমাদেরকে সহযোগিতা না করত আমরা বাংলাদেশ স্বাধীন হতে পারতাম না। এটা কিন্তু অনেকে বলে, বলে কি বলে না? আসলে ভারত সাহায্য করছে না আল্লাহ করছে? কিন্তু অনেকে কিন্তু আল্লাহর কথা কয় না। মক্কা যখন বিজয় হয়ে গেল, আপনারা কিন্তু সকলে মৃত্যুকে সামনে নিয়ে ওয়াজ শুনবেন। কে কোন দল করেন সেটা ভিন্ন কথা। আমি যে দলই করি, যে দলই ক্ষমতা থাক, আমি বলবো কোনো দল ক্ষমতায় নাই, ক্ষমতায় আমার আল্লাহ আছে। কোন কথা ঠিক কিনা? এইটাকে খেয়াল রেখে রাত 10:30টায় আমি ওয়াজ শুরু করলাম, একটু মনোযোগ দিয়ে শুনবেন। বুঝলেন তো কথাটা? আমরা কে কোন দল করি সেটা পরের কথা, আমরা যে মুসলমান এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। যদি সন্দেহ থাকে তাদের মধ্যে একটু ইজ-বিশ হবে। এখন আসেন, এই সূরাটা নাযিল হয়েছে মক্কা বিজয়ের দিনে। সুবহানাল্লাহ কর না কেন? হাজার হাজার সাহাবী নবীর সঙ্গে ছিল, সংখ্যা ছিল 10,000। ধরে বলেন কয় হাজার? মাত্র, খুব খেয়াল করবেন, মাত্র 8 বছর আগে আবু বকরকে নিয়ে নবী কিন্তু মক্কা ছেড়ে মদিনাত গেছিলেন। তখন মুসলমানের সংখ্যা ছিল মাত্র 320 থেকে 325 জন, মাত্র 325 জন। যখন নবী হিজরত করেছেন তখন মুসলমানের সংখ্যা কত? 325 জন। আর যেদিন মক্কা বিজয় হলো 8 বছর পর, সেদিন মুসলমানের সংখ্যা হলো 10,000। এখন আপনারা চিন্তা করেন যে 325, সেখান থেকে 8 বছরে 10,000 কি মন্ত্র দেওয়া হলো। আজকে সেই মন্ত্রের মধ্যে কি রাখছে? কোরআন শরীফ। আচ্ছা আচ্ছা, এমন ভাবে রাখছে মনে এটা খোলা লাগবে না। আসলে আমরা এটাকে বন্ধ করে রাখছি, ঠিক কিনা কম? সবাই বাড়িতে রাখছি। এখন ব্যাপার হলো যে ঘরে করা যায় ওই ঘরেই টেলিভিশন।
এখন কি কোরআন শরীফ আছে, ওই ঘরেতে আবার হিন্দু করে পূজার বাদে লোল করে বাঁচতেছে, ওই স্টার জলসা দেখ পারছে। আপনার কারণ তো কোরআন শরীফ বলে থাকার পরে হিন্দু করে পূজার বাদ্য মুসলমানের ঘরে বাঁচতেছে, কোরআন শরীফ আছে না নাই? আছে। এক মৌলভী সাহেব যায় ঘরের মধ্যে ঢুকাই বলতেছে, এই যেই ঘরে টেলিভিশন সেই ঘরে কোরআন শরীফ। এমন দাবড়ি মারছে, ওই কোরআন শরীফ ভয়ে টেলিভিশন ঘর থেকে বার করছে। টেলিভিশন বার করেনি, কোরআন শরীফ বার করছে। হ্যাঁ, বার করার পরে আর এক ঘর তুলে রাখছে, যে ঘরে টিভি নেই। পরের বার মৌলানার দাওয়াত দিলে মৌলানা বলতেছে ঘরে টিভি আছে, ঘরটা যাবে না, অন্য ঘর চলো। তো ওই ঘরে যায় দেখে ওর ব্যাট আবার কম্পিউটারে ডেস্ক সেটে মাইকেল জ্যাকসনের গান শোনে, এইরকম সাউন্ড বক্স আছে, বুঝলেন? তো তারই এই সাইটে কোরআন শরীফ। তো বলতেছে এটা কি? বলে আমার ছেলে তো একটু কম্পিউটারে গান টান শোনে, মাইকেল জ্যাকসনকে খুব পছন্দ করে। যে ঘরে টেলিভিশন ডেস্ক সেট সে ঘরে আল্লাহর কোরআন শরীফ। লোকটা চিন্তা করে, ঘরই হলো আমার তিনটে, একটা আমরা বউ শিশু থাকি, একটা বেটা থাকে, আর একটা গরু থাকে, কোরআন শরীফ কোটি নিয়ে যায়। এবার কোরআন শরীফের কাছে গোয়াল ঘরে, ধরে কর কি ঘরে? গোয়াল ঘরে ওপর তীরের সাথে এই কোরআন শরীফ কাফন দেওয়া বান্ধিছে। কাফন বোঝেন তো? কি বুঝলেন? টিভির অত্যাচারে, গানের অত্যাচারে আজকে কোরআন শরীফ গোয়াল ঘরের মধ্যে ঢুকেছে। একটাই কারণ, কোরআনকে আমরা বন্দি রেখেছি। এ কোরআনকে বন্দি রাখা মুসলমানের কাজ না, কোরআনকে খুলে মুসলমানকে চলতে হবে। ধরে কোন কথা ঠিক? হ্যাঁ, 10,000 সাহাবী আনন্দ মিছিল করবে। মক্কা বিজয় হয়ে গেল, তার একটা আনন্দ আছে না নাই? যারা গভীর রাত্রে নবীকে হত্যা করবে, নবী গোপনে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে, সেই নবীর নেতৃত্বে এখন মক্কা দখল হয়েছে, একটা আনন্দ মিছিল আছে না নাই? আমাদের বাংলাদেশে এত বছর হয়ে গেল, 50 বছর, তারপরেও কিন্তু 16ই ডিসেম্বর 26শে মার্চ পালন হয় কি হয় না? কথা কন না কেন? হয় কি হয় না? সমস্ত সাহাবীরা যখন আনন্দ মিছিল করবে, এমন সময় আল্লাহ তাআলা এই সূরা নসর নাজিল করে বললেন, রে মুসলমানেরা, আনন্দ মিছিল না করে তোমরা শুকরিয়া মিছিল করো, কারণ তোমরা বিজয় পেয়েছো তোমাদের দ্বারা না, বিজয় দিয়েছে আমার আল্লাহ। এখন চিন্তা করেন, 10,000 সাহাবী, নবী কয়জন? একজন নবী। এদিকে নবীর উপরে কোরআন আয়াত নাজিল হচ্ছে, এটা তো সাহাবীরা জানে না, ওরা শুরু করে দিতে, বুঝলেন? নবী দেখলেন এই 10,000 সাহাবীকে কন্ট্রোল করতে গেলে এই মুহূর্তে যেটা দরকার সেটা হলো কি না, মক্কার ভিতরে সবচাইতে বড় একটা গোরস্থান আছে। যারা আপনারা হজ করছেন তারা জানেন যে গোরস্থানের নাম হলো জান্নাতুল মাওয়া। জনগণ, গোরস্থানের নাম কি? এই কথা শোনেন, গোরস্থানের নাম কি? আল্লাহ রাসূল ওই গোরস্থানের মধ্যে ঢুকতেছেন, সাহাবীদের সামনে আল্লাহর কোরআন এসে বলতেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহকে পাবার চাও, নবীকে ইত্তেবা করা ছাড়া আল্লাহ পাওয়া যাবে। এজন্য আমার সঙ্গে সকলে একটু বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। নবী জান্নাতুল মাওয়া গোরস্থানের মধ্যে ঢুকলেন। এখন সাহাবীরা নবীকে ইত্তেবা করে তারাও নবীর পিছনে পিছনে গোরস্থানের মধ্যে ঢুকলেন। এখন আপনারা বলেন, গোরস্থানের মধ্যে সমস্ত সাহাবী যদি ঢোকে তাহলে আর আনন্দ মিছিল হবে? কারণ দুনিয়ার মানুষকে যদি সাইজ করবার চাও, একটা বারের জন্য তাকে গোরস্থানের মধ্যে নিয়ে যাও, নিয়ে দেখালে দেখাও তুমি তো কি রে, হ্যাঁ, তুমি তো থুতি নাই, তোমার চাইতে বড় বড় এখানে শুয়ে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন? আল্লাহ নবী 10,000 সাহাবীকে কন্ট্রোল করার জন্য
জান্নাতুল মাওয়া গোরস্থানের মধ্যে ঢুকলেন। সমস্ত সাহাবীরা নবীর দিকে তাকায় আছে। নবী একটা কবরের পাশে গিয়ে দাঁড়ালেন। নবী একটা কবরের পাশে গিয়ে দাঁড়ালেন, ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গোরস্থানের মধ্যে আপনি ঢুকলেন, এই কবরের পাশে দাঁড়ায় কেন কানলেন? রাসূল বললেন, এই কবরে যিনি শায়িত তিনি হলেন আমার চাচা। আমি জীবনে বাবার মুখ দেখি নাই, এই চাচাই আমাকে লালন পালন করে বাবার শূন্যতা পুরা করে দিয়েছে, কিন্তু মুসলমান হয়ে না মরার কারণে আমার চাচা এখন জাহান্নামের আগুনে জ্বলতেছে। এই কবরটা হলো আবু তালেবের কবর। ধরে কোন কার কবর? আমি কিন্তু নিজে দেখেছি। আবু তালেবের কবর থেকে মাত্র 33 মিটার সবুজ রঙের বেড়া দিয়ে একটা কবর আছে, যে কবরটা হলো মা খাদিজার কবর। সুবহানাল্লাহ। ওই কবরের পাশে এসে রাসূল দাঁড়ালেন। এতদিন কিন্তু খাদিজার কবরে রাসূল আসতে পারেন নাই, কারণ হিজরত করে মদিনায় গেছেন, আসা সম্ভব হয় নাই। রাসূল কবরের পাশে দাঁড়ালেন, আসমানের দিকে তাকালেন, কবরের দিকে তাকালেন। নবীর চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে। সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগে যে কবরের পাশে দাঁড়ালেন আপনি খুব বেশি কাঁদলেন, কিন্তু এই কবরের পাশে দাঁড়ালেন আপনার চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে। ও গাল, এই মাইকের সাউন্ড এরকম হলো কেন? কি করতেছে? কিছুই করনি? না না, কিছু করছে, তাছাড়া এরকম হবে কেন? হুজুর, আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, যেই কবরের পাশে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, এই কবরটা হলো আমার দরদের বিবি খাদিজা। সুবহানাল্লাহ বলেন না? দরদের বিবি খাদিজার কবর। সমস্ত সাহাবীরা চমকে গেল, কারণ যখন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় দিয়েছে তখন সাহাবীর সংখ্যা ছিল 300 জন। ধরে কোন কয়জন? আর এই মুহূর্তে নবীর সঙ্গে কত আছে? তাহলে ৯৭০০ জন সাহাবী খাদিজাকে জানেও না, চিনেও না। এখন ৯৭০০ জন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবন যেন পরিবর্তন হয়ে যায়। আজকে আমি শুনেছি অনেক মা বোনেরা এসেছেন, কারণ একটা মেয়ে মানুষ যদি ভালো না হয় গোটা বাড়ি কিন্তু জাহান্নাম হয়ে যায়। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে আমরা পুরুষেরা কেমন আছি? আলহামদুলিল্লাহ। যার বাড়িতে স্টার জলসা জি বাংলা চলে সেই পুরুষ আলহামদুলিল্লাহ বলার আগে চিন্তা করে বলা লাগবে। না শোনেন, আপনাদের যাদের বাড়িতে ডিশের লাইন আছে, সব কথা কর না কেন, যাদের বাড়িতে আছে তাদের আলহামদুলিল্লাহ বলার আগে চিন্তা ভাবনা করার দরকার আছে না? না আছে না? না। সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজার জীবন থেকে এমন কিছু কথা আপনি বলবেন যেই কথা শুনলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যায়। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, আমার খাদিজার জীবনের সবচাইতে বড় আমল হলো সব সময় মৃত্যুকে স্মরণ করত, কবরকে খেয়াল করত। সব সময় একটা মানুষের জীবনে সবচাইতে বড় আমল হলো মৃত্যুকে খেয়াল করা। আজকে আমরা নামাজে ধড়ফড় করি কেন জানেন? মরার কথা খেয়াল নেই। অথচ রাসূল বলেছেন, তুমি যখন মসজিদে পা দিবে মনে করবে ওইটাই তোমার জীবনের শেষ নামাজ। আর হয়তো নামাজ পড়ার সময় নাও পেতে পারো, তো জীবনের শেষ নামাজ মনে করে চিন্তা করো তো কিভাবে পড়বা? লাফালাফি করবা? একটু নামাজের মধ্যে খুশু খুদু আছে না নাই? জোরে করে আছে না নাই? আজকে যারা এখানে এসেছেন আপনারা মনে করেন আজকের ওয়াজ হচ্ছে আপনার জীবনের শেষ ওয়াজ। হতে পারে কি পারে না? পারে কি পারে না? আমি যখন ওই যে সুন্দর মাহফিল করে আপনাকে এখানে আসতেছি, এরই ভিতরে 2টা মৃত্যুর খবর আমাকে দিল। একটা হলো আমাদের কাহালুর জামগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান সাহেব মোটর সাইকেল চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আসরের পরে, চেয়ারম্যান। আর একটা মারা গেল আমার সম্পর্কে ভাগনা হয় তার বউ। আমি আসার সময় 2টা মৃত্যুর খবর পেলাম।
চিন্তা করেন, যে বউ আমাকে মৃত্যুর খবর দিল সেই বউ হয়তো জানে না যে তার স্বামীও আজকে তার কাছে যাওয়ার আগেই মরতে পারে। জোরে কোন কথা ঠিক? বর্তমান ক্ষমতায় যিনি বসে আছেন বাংলাদেশে, এবং সাধারণ একজন ফকির পর্যন্ত সবাই যদি মৃত্যুকে সামনে নিয়ে চিন্তা করে মা খাদিজার মতো, তাহলে দুনিয়ার কোনো মানুষের দ্বারা কোনো অন্যায় কাজ হবে। রাসূল বলেন খাদিজার জীবনে সবচাইতে বড় আমল হলো সবসময় মৃত্যুকে খেয়ালে রাখতো, কবরকে স্মরণ করত। সাহাবীরা বললেন হুজুর যদি আপনি একটু খোলাখুলি আমাদের বলতেন। রাসূল বললেন তাহলে শোনো, আসরের নামাজের পরে খাদিজা চক্ষু বন্ধ করেছে। আসরের নামাজের পরে দিনের সর্বশেষ নামাজ হলো আসরের নামাজ। জোরে কোন কি নামাজ? আপনার জীবনের শেষ সময় কোনটা? আমার আপনার জীবনের শেষ সময় বোঝেন না? বোঝেন না? পশ্চিমে তাকিয়া দেখো, তোমার জীবনের ডুইবে গেছে বেলা পাখি রে, সবই মিশে আর ফাঁকি। মাত্র 30 সেকেন্ডের জন্য আপনার চোখ বন্ধ করবেন সবাই। এই যারা আছেন কি বন্ধ করবেন না? কয় সেকেন্ড? 1 মিনিটও না, মাত্র 30 সেকেন্ডের জন্য আপনার চোখ বন্ধ করবেন। আর এই ফাঁকে আমি একটা গজল গাবো, দেখেন তো আপনারা কিছু দেখবার পান কিনা। চোখ বন্ধ করেন। এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। এখন চোখ খোলেন, কি দেখলেন? খালি অন্ধকার দেখছে। তার মানে বোঝা গেল আপনাকে 2 চোখ দিয়ে আপনারা দেখেন। এই 2 চোখ দিয়ে যারা দেখবে তাদের মৃত্যুর কথা অত্যন্ত কম মনে হবে। আর 2 চোখ বন্ধ করলে আর একটা চক্ষু যখন খুলবে তাদের দ্বারা দুনিয়ার কাজ কাম কম হবে। হ্যাঁ, আমরা ছোটবেলায় পড়ছি 1 চন্দ্র 2 পক্ষ 3 নিত্র। হ্যাঁ, 3 নিত্র মানে কি? নিত্র মানে চোখ, চোখ হলো 3টে। আমরা চোখ বন্ধ করলে কিছুই দেখতে পাই না। আল্লাহ নবী ওই আসরের নামাজের পরে আমার খাদিজা যখন চক্ষু বন্ধ করেছে, চক্ষু বন্ধ করার সঙ্গে সঙ্গে অন্ধকার কবর তার সামনে দাঁড়ায়। আল্লাহ রাসূল বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে তাকে কবরের বাড়িতে 40,000 বছর থাকা লাগবে। সর্বশেষে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে কবরের ঘরে তাকে কত বছর? যেই বাড়িতে আপনি বিল্ডিং করছেন, বাড়ি আমি তৈরি করছি, সেই বাড়িতে কত বছর? গ্যারান্টি নাই তো। বাংলাদেশে এমনও কতগুলা পাগল আছে সারা জীবন খালি বাড়িই বানাচ্ছে। গ্রামের বাড়ি বানানোর পরে পছন্দ হয় না, ছোট শহরে একটা বাসা করছে, কয় এটাও ভালো লাগে না। নওগাঁ জেলা শহরে এখন একটা বাসা করে, কয় না টেকা যখন আছে শুধু নওগাঁ থাকলে হবে না, ঢাকার যাওয়া লাগবে। খালি বাসাই বানাচ্ছে। নওগাঁ থেকে ঢাকায় মাইক্রো দিয়ে রওনা দিছে, 10 তলা বিল্ডিং, সেই চমচাং করছে। মাইক্রো থেকে নেমে ওই যে বাসা 100 গজ দূরে। বন্ধু বান্ধব মোবাইল করতেছে, আমার জীবন সার্থক হয়ে গেল, ঢাকার মূল জায়গায় একটা পয়েন্টে বাসা করেছি। এই বলে যখন মোবাইল করে বাসার দিকে পা দেয়, এমন সময় মালাকুল মউত সামনে দাঁড়ায় বলতেছে চ যাই। ও এখন কি জামার চাবে? وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। বলবে কে ভাই? না না না, ওই লোকটা বলবে আজরাইলকে। আপনিও বলবেন, আমিও বলবো। কে ভাই? 10 তলা বিল্ডিং এ উঠতে চাই, তুই কোথায় নিয়ে যাবার চাস? বলে আমার নাম হলো মালাকুল মউত আজরাইল। দুনিয়ার বাড়ি বানাইতে বানাইতে তোর মরার কথা খেয়ালই নেই।
আজকে আমরা এমন পাগল আছি না নাই, জোরে কোন আছি না নাই? মা খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, সর্বশেষে যে ব্যক্তি কবরে যাবে তাকে 40,000 বছর থাকা লাগবে। যে কবরে কোনো জানলা নাই, দরজা নাই, খেতা নাই, বালিশ নাই, কোনো বন্ধু বান্ধব কেউ নাই, সেই কবরে আমি 40,000 বছর কেমনে থাকবো জানতে চাই। রাসূল খাদিজার কপালে চুমোতে বলেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। লিল্লাহে তাকবীর। এই কথা যদি রাসূল না বলতো তাহলে আমাদের অবস্থাটা কি হতো? দেখছেন আল্লাহ রাসূল কত বড় একটা দামি কথা বললেন, যে আপনি ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবর রাখবে না, ওই কবর জান্নাত বানিয়ে দিবে। এখন আপনারা বলেন, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর যে জিনিসটা লাগবে তার নাম কি? এখানে কিন্তু আল্লাহ বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান, তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের জন্য। এই সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চান, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি বানাবার চান, সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি বানাবার চান, তাহলে ইংরেজদের আইন দেওয়া হবে না, মানুষের আইন দেওয়া হবে না। সুন্দর রাষ্ট্র বানাতে গেলে আল্লাহর সুন্দর কোরআনের দরকার। জোরে বলেন ঠিক কিনা? ভাইজান, আজকে কোরআনের অবস্থা কি? এখানে আসার সাথে সাথেই সভাপতি সাহেব আমাকে বলতেছে, হুজুর কোরআনের একটা ঘর করা লাগবে। হায় হায় রে, প্রাইমারি 4 তলা হতে পারে, একটা প্রাইমারি খোলা নাই, সব বন্ধ। হেড স্যারকে জিজ্ঞাসা করলাম খবর কি, বলে আরো 1 মাস বেড়ে গেছে, মানে ছুটি আরো 1 মাস বেড়ে গেছে। তো টেনশন নাই, 2 তারিখে বেতন পাই। দেখছেন, আমাদের বাংলাদেশে করোনা কম হওয়ার কারণ হলো এই হাফেজি মাদ্রাসা খুলে দেওয়া। তাহলে প্রাইমারির তলে এই মাদ্রাসাগুলো যদি বন্ধ থাকতো, গোটা বাংলাদেশে করোনা মহামারী হয়ে যেত। জোরে কোন কথা ঠিক? আপনারা জানেন এই বাচ্চারা কি করে জানেন? আমার তো মাদ্রাসা আছে, আমি জানি তো। প্রত্যেক দিন হুজুর 5 ওয়াক্ত নামাজে এই বাচ্চাদের নিয়ে দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। সুবহানাল্লাহ বলে। সরকারের বুদ্ধি ভালো যে এই মাদ্রাসাগুলো খোলার অনুমতি দিয়েছে, বেতন দেখবা না দেখ। কি কর, খালি যদি এটাও গোয়ারকে করে বন্ধ তুলে হলে, আর এই কোরআনের মাহফিলগুলো যদি বন্ধ করে দেয়, করোনা আবার ব্যাক করবি। ধরে কোন কথা ঠিক না? আবার ব্যাক। ব্রাজিলে কিন্তু আবার ব্যাক করছে। গতকাল 2300-র উপরে ব্রাজিলে মানুষ মরছে, ও ব্যাক করছে। আবার এই বাংলাদেশও ব্যাক করবি। কতগুলো সায়েন্সের কথা শুনে সরকার আবার মাহফিলগুলো বন্ধ করবার চায়। এ বন্ধ করার দরকার নাই, চলুক। তোমাকে প্রাইমারি হাই স্কুল এগুলো বন্ধ থাকতে গেল, এ হচ্ছে নাপাকের কারখানা। জোরে কোন কথা ঠিক কিনা? প্রাইমারি একটা ছেলে পেশাব করে পানি দেয় না, সব নাপাক। তো নাপাক গুলো বন্ধ থাক আর পাক গুলো চালু থাক। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ নবী বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানিয়ে দিবে। মা খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা আমার বিশ্বাস হয়, সুবহানাল্লাহ, কিন্তু আপনার কাছে যদি কিছু চাই আপনি কি আমারে দিবেন না? সঙ্গে সঙ্গে নবী বললেন, নাউজুবিল্লাহ। খুব খেয়াল করবেন, যখন খাদিজা বলতেছে, হুজুর আপনার কাছে যদি কিছু চাই আপনি কি আমারে দিবেন না, সঙ্গে সঙ্গে নবী বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কয়বার? খাদিজা বললেন, হুজুর আমি আপনার কাছে কিছু চাই। এ কথা শুনি আপনি নাউজুবিল্লাহ বলেন কেন? আল্লাহ রাসূল বলে, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে। কি মারাত্মক কথা! আমি কিন্তু 11 সালে যখন হজ করতে গেলাম, আমি তো কবরের পাশে গিয়ে হাত তুলি। আপনারা তোলেন না? তোলেন না? দোয়া করার জন্য হাত তোলেন কি তোলেন? তো সবচাইতে দামি কবর কোনটা?
আল্লাহ রাসূলের রওজা মোবারক, ঠিক কিনা বলেন? তা আমি একটু দোয়া দরুদ পড়ে কেবল হাত তুলছি, মানে গোপনে তুলছি, প্রকাশে তো তোলা যায় না, ওই মানুষের ভিড়ের মধ্যে এরকম তুলছি। ওদিকে পুলিশের চোখ সগুনের লাগাও, তার আমি দেখতে পাই না। এক পুলিশ দৌড়ে এসে একটা লাঠি আমার হাতের উপর থেকে ঠেলা দেয়, মানো তুল্য হারাম, মানো। মানে আমার বুঝাচ্ছে এখানে হাত তোলা সম্পূর্ণ হারাম। আমি মনে মনে পুলিশকে কইলাম, মনে মনে, তুই তো আমাকে চিনিস না রে, আমি হচ্ছে বাংলাদেশের সাইকেল বক্তা, সাইকেল বলতে না, আর তুই আমার হাত নামায় দিল একটা পুলিশ হয়ে। কিন্তু আমার ইমান বলতেছে, মাওলানা তুমি যত বড়ই মাওলানা হও না কেন, তুমি বাংলাদেশের মাওলানা, তোমার ইমানের চাইতে মদিনার পুলিশের ইমান ভালো। আমি যখন চিন্তা করলাম যে আমার মতন এত বড় মাওলানা, আমার ইমান ভেজাল আছে, আর পুলিশের ইমান ভালো, কারণ কি? এই নিয়ে চিন্তা করার দরকার আছে না নাই? আমি চিন্তা করে দেখলাম বাংলাদেশে যে আইন চলতেছে, এই আইনগুলো ভেজাল, যার জন্য আমার ইমানও হচ্ছে ভেজাল। আর সৌদি আরব মদিনায় যে আইন চলতেছে, সে আইনে কোনো ভেজাল নাই, যার কারণে তাদের ইমানটাও ভেজাল হয়নি। ধরে কণ্ঠে আল্লাহ রাসূল বললেন, খাদিজা কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না, এমনকি নবীর কাছেও চাওয়া জায়েজ। তাহলে পীরের কাছে? ও যে তাহিরি কইছে আল্লাহর ধন নবীকে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। এই দুই একজন নাউজুবিল্লাহ যারা খোলেন, বাদ বাকি কি আপনার তাহেরি? হ্যাঁ, দুই একজন নাউজুবিল্লাহ খোলেন গায়ে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত করি কার? তাহলে সাহায্য চাইবো কার কাছে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যা চাইবো তা যদি আল্লাহর না থাকে, তাহলে আল্লাহ দিবে কোত্থেকে? আপনারা বলেন তো, ইরির ধান কার আছে? বান্দার আছে না আল্লাহর আছে? ইরির ধান আল্লাহর আছে। তাহলে হুজুরাই মাহফিল দেখুন, আপনারা তাহাজ্জুদ পড়ে গেলে আল্লাহ করবেন, আল্লাহ এবারে 100 মণ ইরির ধান চাই, আল্লাহ 100 মণ ইরির ধান চাই, আল্লাহ দিবে কোত্থেকে? শোনেন শোনেন, আগে শোনেন, আপনাদের মধ্যে মনে হয় চিন্তা হচ্ছে কি করি রে। খাদিজা বললেন, রাসূলুল্লাহ, আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে। নবী চমকে বললেন, খাদিজা আল্লাহর নাই এ কথা বলাও যাবে না। খাদিজা বলে, হুজুর হিসাব করে দেখেন, আপনার যা আছে আল্লাহর তা নাই। নবী চমকে বলে, আমার কি আছে আল্লাহর নাই? খাদিজা বলতেছে, আপনার বাপ আছে কিন্তু আল্লাহর বাপ নাই, আপনার মা আছে কিন্তু আল্লাহর মা নাই, আপনার বউ আছে কিন্তু আল্লাহর বউ নাই, আপনার সন্তান আছে কিন্তু আল্লাহর সন্তান নাই, এমনকি আপনার মৃত্যু আছে কিন্তু আল্লাহর মৃত্যু নাই। নবী বলতেছে, খাদিজা এতগুলো আল্লাহর নাই, আমি তো খেয়াল করিনি। খাদিজা বলতেছে, হুজুর আপনি খেয়াল করবেন কোত্থেকে? কারণ আপনার জ্ঞান তো, আর আমার জ্ঞান তো খেলা আল্লাহ প্রদত্ত না, আউট জ্ঞান, গোয়েন্দারি জ্ঞান, বুঝলেন না? আজকে মাওলানাদের কাছে আপনি কি পাবেন? একটা সিটার বাটপারের কাছে বহু ধরনের জ্ঞান আছে, দরকার আছে না? দরকার আছে না? তো নবী কি, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহর কাছ থেকে নবী যা পাইছে এর বাহিরে নবী একটা কথাও বলেননি। আল্লাহর নবী, আপনার কাছে যা চাইবো তা যদি আল্লাহর না থাকে তাহলে কেমনে দিবে?
নবী চমকে বলে, তুমি আমার কাছে কি চাইবা যেটা আল্লাহর নাই? খাদিজা বলে, হুজুর সর্বসাকুল্যে চাওয়া হলো আমার তিনটা। 1 নম্বর চাওয়া হলো যে কোরআন শরীফ আল্লাহ আপনার প্রতি নাজিল করেছে, আপনি গারে হীরার মধ্যে দীর্ঘদিন সাধনা করার পরে কোরআনের 5টি আয়াত যখন আল্লাহ আপনার প্রতি নাজিল করলো, আয়াতের প্রথম শব্দ হলো ইকরা। যেরকম কি বোঝেন? ইকরা। ফেরেশতা জিবরাইল কিন্তু নবীকে প্রথম বলেছিল ইকরা, আপনি পড়েন। নবী কি বলেছিল আপনারা জানেন? এই যে আমরা তাফসীর করি, পারি না। নবী বলেছেন ইন্নী বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে পারি না করার জন্য পাঠাইনি। না, নবী কিন্তু নিজেই বলেছেন আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। আসলে নবী কি কইছে শোনেন। নবী বলছেন পড়বো না, জিবরাইল বলতেছে ইকরা পড়েন। নবী বলতেছেন পড়বো না, ফেরেশতা জিবরাইল বলতেছেন কেন পড়বেন না? নবী বললেন, জিবরাইল তুমি পড়তে বললেই পড়বো না, আগে জানবো পড়ার ধরন কি। আপনারা বলেন তো, খালি পড়বার বললেই পড়বেন? পড়ার একটা ধরন আছে না? হ্যাঁ, প্রাইমারির 27-28 জন ছেলে আমার নুরানি মাদ্রাসায় ভর্তি হচ্ছে, আরো 4-5 জন আছে। আমি প্রাইমারি বাপের হাত পাও ধরে বলতেছি, ভাই আমার ক্যাপাসিটি নেই, তোরকে ছেলে প্রাইমারি দে। যে হারে প্রাইমারি বন্ধ করে দিচ্ছে হুজুর, এইভাবে যদি 1 বছর বন্ধ থাকে, প্রাইমারিতে কুত্তে, শিয়াল আর বকরি পালা ছাড়া বুদ্ধি নাই। আমি দোয়া করি আল্লাহর 1 বছর করোনা দেওয়া, আল্লাহ প্রাইমারি গুলো সব বন্ধ থাক, আর ওই বাচ্চাগুলো সব কোরআনের মাদ্রাসায় চলে আসে। আমার এখানে যারা ভর্তি হয়েছে, আমি কোনো আবার যদি প্রাইমারি খোলে তোরা যাবি না? তখন এক ছাত্র বলতেছে, হুজুর যে প্রাইমারি পেশাবখানা যায় দেখি স্যার খারাপ হয় পেশাব করে, ওই কুত্তের স্কুলে হাত ধামো। তার মানে বাচ্চা বুঝাই দিল, এখানে আসার পরে যে সুন্দর পরিবেশ পাইছি, সেখান থেকে জঘন্য পরিবেশে আর ফিরে যাব। কথা কন না কেন? কথা কন না কেন? আমি হিসাব করে দেখছি, করোনা আল্লাহর একটা রহমত। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে কোরআন নবীর প্রতি প্রথম নাজিল হইল, এই কোরআন নবী বললেন পড়বো না। জিবরাইল বলেন কেন পড়বেন না? পড়তে বললেই পড়বো না, আগে জানতে হবে পড়ার ধরন কি। ফেরেশতা জিবরাইল বললেন বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি সে আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। নবী বললেন, জিবরাইল আমার কোনো আপত্তি নাই, আমি আল্লাহর পড়াটাই শুধু পড়তে চাই।